নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে দেবদর্শন অনুষ্ঠানে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকে। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, মানুষের জীবনে ক্রমশ সমস্যা বাড়ছে, আর বিশেষ করে সেই প্রত্যেকটা সমস্যার সঙ্গে জড়িয়ে আছে অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনের ওঠাপড়া। একই সঙ্গে বিশেষ করে পড়ুয়াদের দিকেও কিন্তু নজর দিতে হবে। পড়ুয়াদের ভবিষ্যৎ তৈরি, এটাও কিন্তু আজকালকার বাবা মার জন্য ভীষণ একটা দুশ্চিন্তার কারণ। কেন বলছি কথা? কারণ সামনে ধরুন একাধিক পরীক্ষাগুলো রয়েছে, বিভিন্ন বোর্ড এক্সামগুলো রয়েছে, এবং শুধু তাই নয়, সেই পড়াশোনা নিয়ে সত্যি আমার মনে হয় কোনো মা বাবা তারা যে নাজেহাল হন না, তাদের সন্তানের পড়াশোনার বিষয়ে দুশ্চিন্তায় থাকেন না বা ভোগেন না, এটা মনে হয় হলফ করে কেউ বলতে পারবে না। তাই আজকে দেবদর্শনে এই অনুষ্ঠানটা বিশেষ হতে চলেছে, এবং শুরুতেই বলবো বিশেষ করে আপনারা একটু ফলো করুন আজকের এই অনুষ্ঠান। আর অবশ্যই আপনাদের অনুষ্ঠান, আপনারা আসবেন একদম লাইভ ফোন ইন অনুষ্ঠানে। কারণ পড়ুয়াদের নিয়ে বা নিজের সন্তানের লেখাপড়া, পড়াশোনা বা পরীক্ষায় ভালো ফল হবে কিনা সেগুলো নিয়ে যখন দুশ্চিন্তা করছেন, কিন্তু তার আগে তো কিছু ব্যবস্থা নিতে হবে। তার আগে শেষ সুবর্ণ সুযোগ, কারণ সামনেই কিন্তু মৌনী অমাবস্যা আসছে। আর মৌনী অমাবস্যার আগে একেবারে বলা যেতে পারে এটা আপনাদের কাছে একটা লটারি হতে পারে, বা বলা যায় শেষ সুবর্ণ সুযোগ। কেন বলছি এ কথা? অবশ্যই এই আরও বিস্তারিত আমাদের এই আলোচনায় তিনি জানাবেন, কারণ যিনি আমাদের সঙ্গে প্রতিদিন থাকে দেবদর্শন যার অনুষ্ঠান, আচার্য জ্যোতিষগুরু দেবদত্ত আমাদের সঙ্গে রয়েছেন। দেবদত্তদা, আজকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এবং নমস্কার, এবং প্রত্যেক দর্শকের তরফ থেকেও নমস্কার জানাচ্ছি। আজকের বিষয়টা না একটু অন্যরকম মনে হলো। তার কারণটা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই আমরা তো বাড়িতে ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনা নিয়ে সত্যি খুব চিন্তায় থাকি, বিশেষ করে মা বাবারা থাকেন। কিন্তু তাদের জন্য মৌনী অমাবস্যার সঙ্গে স্টুডেন্টদের এই লিঙ্কটা একটুখানি আগে একটু বলবো। প্রথম কথা হচ্ছে, দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সে প্রচুর বাবা মা এসছেন স্টুডেন্টদের ক্ষেত্রে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জায়গাগুলো নিয়ে, সমস্ত কিছুর জায়গাগুলোর ব্যাপারে। আসলে মেন কনসার্ন যেটা থাকে, কেন, তার কারণ হচ্ছে এই 2026 পড়ে গেছে, ফেব্রুয়ারি মাস আর জানুয়ারি মাসের আজকে 8 তারিখ, এক মাস পর থেকেই পরীক্ষা শুরু। কিন্তু সমস্যাটা হচ্ছে পরীক্ষা শুরুর জায়গাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সময়। কারণ সময়কে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মহাদশা, যেটা অনেক বড় চলে, একটা হচ্ছে অন্তর্দশা, একটা হচ্ছে প্রত্যন্তর দশা। আচ্ছা, মহাদশা না অনেকটা বাড়ির কর্তার মতো, কিরকম বলছি। আর অন্তর্দশা হচ্ছে বাড়ির কর্ত্রীর মতো, আর প্রত্যন্তর দশা হচ্ছে বাড়ির পরিচারিকার মতো। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, পরিচারিকার নখরা সবসময় কিন্তু অনেক ক্ষেত্রে সহ্য করতে হয়, ঠিক আছে, বাড়িতে যতই কিছু থাক। তো অন্তর্দশাও সেই রকমভাবে রোল প্লে করে একটা স্টুডেন্টের ক্ষেত্রে ভালো রেজাল্ট করবে না খারাপ রেজাল্ট করবে। আচ্ছা, তার কারণ এরকম অনেক স্টুডেন্টকেই দেখা গেছে পড়াশোনায় খুব ভালো, সারা বছর ধরে পড়াশোনা করেছে, টেস্টেও খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু ফাইনালে গিয়ে রেজাল্ট খারাপ হয়ে গেছে। মানে এমন খারাপ হয়ে গেছে যেটা সে তো বটেই, তার বাবা মা তো তার স্কুলের টিচাররা পর্যন্ত এক্সপেক্ট করতে পারে না এই জায়গাটা কেন খারাপ হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি স্কুল বোর্ডের পরীক্ষা হতো ক্লাস 5, ক্লাস 6, মানে 9 অবধি হতো, তাও একটা মোটামুটি রিটেকের বা পরবর্তী ক্ষেত্রে। কিন্তু লাইফের সব থেকে বড় জায়গা যেটা হচ্ছে ক্লাস 10, তারপরে ক্লাস 12, তারপরে প্রফেশনাল কোর্সে চলে যাওয়া। এই সময় যদি রেজাল্ট কোনো কারণে কারোর ক্ষেত্রে যদি ড্রপ হয়, একজন ফেল করেছে আলাদা কথা, সে আরেকবার চান্স পাবে, কিন্তু ফেল করেনি, রেজাল্ট খারাপ হয়েছে, সারা জীবনের জন্য তার কেরিয়ারের জায়গা পুরো শূন্য হয়ে যেতে পারে। তো সেই জন্য বলবো, কেন মৌনী অমাবস্যা, এই মৌনী অমাবস্যা এই বছরে এমন একটা সুযোগ মানে একদম সামনেই রয়েছে, যেখানে আমি বলবো প্রত্যেকটা বাবা মাকে হাউতাস না করে, হাউতাস করে কিছু লাভ নেই। আপনি টেনশন করে আপনি কিছু করতে পারবেন না। কেন হচ্ছে, সেই কেনর সমস্যাটাকে যদি এই মৌনী অমাবস্যাতে যদি ঠিক করেন, তাহলে এমন একটা যোগ। কেন আমি বললাম, তার কারণ হচ্ছে আর কয়েকদিন বাদেই তো পরীক্ষা, কিন্তু মৌনী অমাবস্যা এই বছরের এমন একটা যোগ, যে যোগে কিন্তু যে কোনো স্টুডেন্টের লাইফে মিরাকল হতে পারে, মোড় ঘুরে যেতে পারে, একদম মোড় ঘুরে যেতে পারে। আমি কেন আমি কথাটা বলছি, আমার 1.5 লক্ষের উপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে সারা ওয়ার্ল্ডে, রেকর্ডেড। এটা কিন্তু এরকম না, একদম রেকর্ডেড রয়েছে, একদমই তাই। তো ডেটা রয়েছে, ডেটা দিয়ে আমি বলছি, ডেটা কখনো মিথ্যে কথা বলে না, ডেটা দিয়ে বলছি।
1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে, তারা যে রাস্তা দিয়ে যেভাবে সাকসেসফুল হয়েছে সেই জায়গাটা দাঁড়িয়ে আমি বলছি, সেই ভরসার জায়গাটা দাঁড়িয়ে বলছি। একদম সেই ভরসার জায়গাটা আছে, এবং অবশ্যই আমাদের আরেকবার বলতেই হয়, তার কারণ হচ্ছে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন রামকৃষ্ণ পরমহংসদেবের ফাউন্ডার এবং চেয়ারম্যান দেবদত্তদা যখন থাকেন, এবং সত্যি তাই 27 বছরের অভিজ্ঞতা, মানে এই 27 বছরের অভিজ্ঞতাটা নিহাত 1-2 দিনে অর্জন কখনো হতে পারে না। যারা জানেন যে অভিজ্ঞতা নিরিখে কতটা দাম দিতে হয়, তারা বুঝবেন যে 1-2 বছর নয়, টানা 27 বছরেরও বেশি ধরে, এবং যার গোটা বিশ্বে সত্যি যেরকম দেবদত্তদা বললেন, আর একবার মনে করে দিয়েছি, প্রায় 1.5 লক্ষেরও বেশি স্যাটিসফাইড ক্লায়েন্ট। মানে এই যে স্যাটিসফাইড কথাটা, এটা মনে হয় সবার জন্য নয়, সবার জন্য কখনো প্রযোজ্য হয় না দেবদত্তদা, তাই তো? এবং অবশ্যই আসবো আলোচনায়, কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম কলার রয়েছেন, তিনি আজকের বিষয়ের ওপর কিছু বলেন কিনা দেখবো। কে রয়েছেন? নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। বলুন। নামটা আমার নাম মুনমুন গুহ, হুম। পায়রাডাঙ্গা থেকে বলছি। বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 3/3/2009। 3/3/2009। 2009। নয়। সময় সময় দিদি? সময় 11:10, সকাল 11:10। আচ্ছা, সকাল 11:10। আর জায়গাটা? বিধাননগর। বিধাননগরে জন্ম, তার মানে মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষলগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রবির দশায় জন্ম। ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে নর্থ ইন্ডিয়ান স্টাইল থেকে ইস্ট ইন্ডিয়ায় নিয়ে আসতে হবে। দেখি। হ্যাঁ, ছেলে কি ওর পড়াশোনা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মাধ্যমিক দেবে। দাদা আমি বলে আসছি, দেবে, সেই exactly। জন্যই ঠিক তাই, লগ্নে মায়ের চিন্তা। চন্দ্র, দ্বিতীয় তৃতীয় স্থানে কেতু। দেখুন ব্যাপারটা হচ্ছে, একটা সময় একটা উদম্য ইচ্ছে থেকে আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু রাগ জেদের একটা ব্যাপারে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা। ওর মধ্যে একটু অলসতা চলে এসছে। যে ধরনের পারফর্ম করা উচিত, এই ক্লাস 9-এর পর থেকে কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, তাই কি? পড়াশোনার ক্ষেত্রে এফোর্ট দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। বলেছেন মানে পড়াশোনায় মন বসছে না? না, ক্লাস 9-এর রেজাল্ট খুবই ভালো করেছে, কিন্তু 9-এর পর থেকে এরপর রেজাল্টটা ভালো হয়নি। দেবদত্তদা সেটাই বললেন, কিন্তু 9-এর পর থেকে মিলে গেল। ঠিকই বলেছেন। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে, ওর চতুর্থ স্থানে শনি, নবম স্থানে মঙ্গল, বৃহস্পতি, রাহু বসে রয়েছে, ছন্ন ছাড়া যোগ ওর জন্মছকে রয়েছে। এই জন্মছক বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল, বৃহস্পতি যদি শুভ না থাকে লাইফের স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা আসে। ওর ক্ষেত্রে সেই জায়গাটা আসছে, ল্যাথার্জেটিক হয়ে পড়ছে, অলসতা বেড়ে যাচ্ছে, মোবাইল ফোন, ইলেকট্রনিক গেজেটসের ওপর অনেক বেশি অ্যাডিকশান চলে আসছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, পড়াশোনায় কোনো রকমভাবে সুস্থির অবস্থা থাকতে পারছে না। না, মন নেই তো, ফোন নিয়ে বসে বুঝতে পেরেছেন? থাকলে কি করে হবে? যে কারণের জন্য আপনি যদি দেখেন, ওর সায়েন্সের রেজাল্টের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, মানসিক অস্থিরতা সে কারণে বেড়ে গেছে ওর ক্ষেত্রে হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। মাধ্যমিক ওর মন চঞ্চল হয়ে গেছে ভীষণভাবে। আর আরেকটা ইদানিংকালে আপনি দেখবেন, আরেকটা জিনিস ওর ক্ষেত্রে ভীষণভাবে আপনি মা হিসাবে লক্ষ্য করবেন, ওর খাওয়া দাওয়ার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তাই হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দেখবেন একেবারে কোনো জিনিস খায় না, বারবার খাওয়ার একটা প্যাটার্ন তৈরি হয়েছে। হ্যাঁ, এক নম্বর। 2 নম্বর হচ্ছে নোনতা ভাজাভাজি খাওয়ার ওপর, ফাস্টফুড নয়, নোনতা ভাজাভুজি খাওয়ার ওপর অ্যাডিকশন মারাত্মক বেড়েছে ওর ক্ষেত্রে। হ্যাঁ, হয়েছে বড়া ভাজা সব খুব পছন্দ করে। এক্সক্লুসিভ প্রেডিকশন, মানে এটা কি করে সম্ভব আমি জানি না। আমি কি মিলে বললাম, যাচ্ছে। বাচ্চাদের মধ্যে ফাস্ট ফুডের, আমি একদম। বললাম ফাস্ট ফুড Fast নয়, food। ফাস্ট Fast ফুড food নয়, নয়, না, আচ্ছা। নোনতা ভাজাভুজি, নোনতার ভাজাভুজি আচ্ছা, ওপর মানে হালকা স্পেসিফিক্যালি। স্ন্যাক্স এরকম হ্যাঁ, জাতীয়। একদম, মা তো তাই বলছেন। হ্যাঁ। এবং তার মধ্যে আবার মোবাইলের অ্যাডিকশন বেড়ে গেছে, বা অন্যদিকে মন যাচ্ছে, মানে পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর চিন্তা, ছেলেকে নিয়ে এই চিন্তাগুলোতেই ভুগছেন তো। মারাত্মকভাবে। এবং যে কারণের জন্য ওনার নিজেরও শারীরিক দিক থেকে সমস্যা হচ্ছে, থাইরয়েড ওরিয়েন্টেড বাড়তে সমস্যা, পারে। মায়ের হ্যাঁ, ক্ষেত্রে। একদমই তাই। আমার থাইরয়েড প্রবলেম, অনেক রকম সাইড প্রবলেম হয়ে যাচ্ছে। বেশ। দেখুন আমি একটা কথা বলি, সামনে পরীক্ষা, একদম এই সময় কি কি প্রবলেম আছে ডিসকাস করলে পরীক্ষা কিন্তু দেবদত্তদা, সময় চলে ছেলের যাবে। কথাটা না হয় আপনি এক্সক্লুসিভ বলুন, মায়ের এই সমস্যাগুলো এটা কি করে বলতে পারলেন? মানে এটা আমার খুব জানতে ইচ্ছে করছে, এক্সক্লুসিভ সত্যি না বলে পারছি না। তা ব্যাপারটা হচ্ছে, যখন
সেই শ্রীমদ্ ভগবদ গীতা একটা কথা বলা আছে, আমি বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে রুট যদি ঠিক না হয় তাহলে ফ্রুট পাওয়া যায় এটা না। কিন্তু আমরা দেবদর্শনে বারবার বলে থাকি। কারণ রুট কিন্তু একটা গাছের মেইন জায়গা। ঠিক আমরা তাই। কি করি সাধারণভাবে গাছের ওপর থেকে গাছটাকে নারিশ করার চেষ্টা করি। এতদিন ধরে মা হিসেবে ছেলের ব্যাপারটাকে সেই জায়গাটা দেখছিল। আমি কিন্তু এখানে পুরো একদম ডিপ ড্রাইভে গেলাম। একদম যখন deep ডিপ ড্রাইভে গেলাম তখন এই সমস্যার জায়গাগুলো এলো। আমি যে কথাগুলো সত্যি বলছি না মিথ্যে বলছি বা ঠিক বলছি কিনা তার প্রমাণ কি এই প্যাটার্নগুলো। একদম তাই, এই জায়গাটাতে কোনো দ্বিমত থাকার জায়গা নেই। দিদি আর কিছু জানতে চাইবেন? হ্যাঁ, দেখুন স্যার, আমাদের আমি একটা কথা বলি, ছেলে- সমস্যা জেনে কিছু লাভ নেই, সমাধানের সমাধানে রাস্তা আসতে হবে, ঠিক তাই। সামনে মৌনী অমাবস্যা আসছে। যদি মনে করেন ছেলের জীবনকে চেঞ্জ করতে হবে, ওর জীবনের সব থেকে বড় পরীক্ষার আগে একদম শেষ সময়, শেষ সুযোগ বলতে পারি আমি, যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন আপনার ছেলের লাইফ কিন্তু তৈরি হবে। না হলে কিন্তু বড় ধাক্কার জায়গা, কিন্তু আমি বলার কিছু নেই। আপনার মনে হবে আমি আপনাকে নেগেটিভ দিচ্ছি, আপনি নিজেও ফিল করতে পারেন আপনার ছেলের পড়াশোনার না, উনি তো জায়গাটা কোন ভুগছেন, জায়গায়। একদমই তাই। আর কি করতে হবে তার জন্য আমাদের বাকি অনুষ্ঠানটা দেখুন। দেবদত্তদা বলে দিচ্ছেন যে কারণ শেষ সুযোগ কিন্তু বারবার আসে না দেবদত্তদা, তাই তো? তাই মৌনী একদম। অবশ্যই কি করবেন, মানে একদম এরকম হাজারো মারা কিন্তু এই মধ্যে ব্যাপারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এনার ক্ষেত্রে যেটা দরকার হ্যাঁ। সেটা হচ্ছে দশাকে কারেকশন করা আচ্ছা। আর লগ্নটাকে কারেকশন করা। এই ধরনের দুটো করলে যেটা হবে, দেখুন এন্টারটেনমেন্ট আর এডুকেশন পরস্পরের বিপরীতের জায়গায় থাকে আমরা একদম, মনে করি। ঠিক তাই। ঠিক আছে, একটা স্টুডেন্ট এন্টারটেনমেন্টে কেন সে মোবাইল দেখে, হ্যাঁ। কেন সে বারবার স্ক্রলিং করে সোশ্যাল মিডিয়া, তার কারণ সেখানে সে এন্টারটেনমেন্ট খুঁজে পায়। আগ্রহটা বদলে পড়াশোনাটা কেন করতে পারে না, সেখানে বোরিং জায়গাটা আসে। যদি এডুকেশনের মধ্যে যদি এন্টারটেনমেন্ট সে যদি খুঁজে পায়, এটাকে বলে এডুটেনমেন্ট। আচ্ছা, হ্যাঁ, এই এডুটেনমেন্টের মধ্যে যদি তাকে যদি নিয়ে আসা যায়, সে কিন্তু অন্যদিকে তাকাবে না। ঠিক তাই। তার মানে পড়াশোনার মধ্যে তাকে সেই এন্টারটেনমেন্টটাকে Involve নিয়ে করে আসতে দিতে হবে। হবে। এন্টারটেনমেন্ট, পড়াশোনার মধ্যেই এন্টারটেনমেন্টটাকে নিয়ে আসতে তৈরি হবে। করে দিতে হবে। এটাকেই বলে এডুটেনমেন্ট। বেশ। এই এডুটেনমেন্টটা তখনই হওয়া সম্ভব যদি কারোর ডিপ ড্রাইভে গিয়ে প্রবলেমটা কোনখানটা থেকে আসছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে যদি তাকে যদি ঠিক করা যায়। মানে ইনার স্পিরিচুয়ালিটি। ঠিক তাই, একদমই তাই। এবং অবশ্যই কি করবেন, এই যে মায়েরা এত চিন্তা একদম করছেন, কি লগ্ন, করবেন? মৌনী অমাবস্যা আমি বলবো আসছে। মৌনী অমাবস্যায় হ্যাঁ। আমার মনে হয় যে যে সমস্যাগুলো আছে একদম সেই সমস্যাগুলোকে সমূলে উৎখাত উৎখাত করে করে দিতে ফেলা। হবে। একদম একদমই তাই। আমাদের পরের একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? আমি অনির্বাণ ব্যানার্জির বাবা। আচ্ছা। অনির্বাণ ব্যানার্জি কিভাবে জানতে চাই? হ্যাঁ, বলুন। ওর যেটা হ্যাঁ। 22/1/92। 22/1/99। 92 না 99? 92, 92, ওকে। এবার জায়গার সময়টা দাদা? জায়গাটা হচ্ছে কাঁচরাপাড়া। সময় 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 হচ্ছে 9:45। কখন? 9:45 রাত্রি। রাত্রি 9:45। 9:54 রাত্রি। আচ্ছা, রাত্রির 54, 9:54। ওকে, রাত্রির 9:54, তার মানে ছিল হচ্ছে আপনার বুধবার। বুধবার তো? হ্যালো, হ্যাঁ বলুন। বুধবার তো? হ্যাঁ বুধবার। কন্যা লগ্ন, সিংহ রাশি। কন্যা লগ্ন। হ্যাঁ, সিংহ রাশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের দশায় জন্ম। ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে প্রচুর স্ট্রাগল দিচ্ছে ও। চতুর্থ স্থানে বুধ, শুক্র, মঙ্গল, রাহু বসে রয়েছে। পঞ্চম স্থানে রবি, শনি। দশম স্থানে কেতু, দ্বাদশ স্থানে বৃহস্পতি, চন্দ্র। লাইফে না অপরচুনিটিগুলো আসছে কিন্তু কাজে লাগাতে পারছে না। ঘিরে রেখেছে। 2 নম্বর কথা হচ্ছে আপনাদের বাড়িতে না বাস্তুক্ষেত্রে সমস্যা আছে। আচ্ছা। এই সমস্যা শুধু ওর জীবনে নয়, আপনাদের জীবনের ওপরও প্রভাব ফেলেছে। আচ্ছা। তো এখানে যেটা সব থেকে বড় সমস্যা যে জায়গাটা, সেটা হচ্ছে ওর ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা। এই যে ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা, যেটা ওকে ডে বাই ডে ও কাজ করছে, পরিশ্রম করছে বা সেই জায়গাটা করছে তা নয়, করছে, কিন্তু কোথাও না কোথাও সেই জায়গাটাকে ও টাচ করতে পারছে না। কি তাই তো? হ্যাঁ, কিন্তু ও ওই এই রিসেন্টলি থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বডি লিফটিং করেছে। বুঝতে গোল্ড পারলাম। মেডেল পেয়েছে। না, আর একটু বলুন দাদা। ও রিসেন্টলি শ্রীলঙ্কায় গিয়ে ইন্টারন্যাশনাল খেলে এসছে। হ্যাঁ। গোল্ড আচ্ছা। মেডেল পেয়েছে। হ্যাঁ, বাহ। কিন্তু খেলেটা খেলে এসেছে, এসছে হ্যাঁ। ডেফিনেটলি, একদম। কিন্তু
কেরিয়ারের ক্ষেত্রে কতটা সেই জায়গাটাকে পৌঁছতে পারছে বা পৌঁছতে ধরতে পারছে, পারছে, একদমই তাই। সেই জায়গাটাতে কতটা কেরিয়ারের ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে, সেটা সেটাই ওর বাড়ির মধ্যে জিম আছে তো, জিমটা ভালোই চলছে, টোটাল এসি জিম। হ্যাঁ, কিন্তু যে জায়গাটা ওর ক্ষেত্রে সব থেকে বড় যে জায়গাটা আসছে সেটা হচ্ছে সমস্ত কিছু ওর একার পারফরমেন্সের মধ্যে দিয়ে হচ্ছে, ও সমস্ত কিছু করছে, কিন্তু যে জায়গাটা ওর অ্যাচিভ করার দরকার, একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনি বললেন, কিন্তু যে জায়গাটা অ্যাচিভ করার দরকার সেই জায়গাটা আসছে না, প্লাস ওর পার্সোনাল লাইফের ক্ষেত্রে সমস্যা থাকবে, তার মানে ভাগ্য সাথ দিচ্ছে না। পার্সোনাল লাইফের ক্ষেত্রে সমস্যা থাকবে, রিলেশন নিয়ে লাইফে সমস্যা থাকবে। ঠিক আছে। ওর বিবাহ ব্যাপারটা একটু বলুন। মানে সমস্যাগুলো আছে তো। জীবনে এই আচ্ছা। সমস্যার জায়গাগুলোর ক্ষেত্রে থাকবে, তার কারণ হচ্ছে চতুর্থ স্থানের ওর কাছে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু থেকেও যে জায়গাটা ওর ক্ষেত্রে অ্যাচিভ করার দরকার সেই জায়গাটা আসছে না। আমি একটা কথা বলি, ওর ক্ষেত্রে আপনি বিয়ের জায়গাটা আপনি এই বছর জুন মাসের পর চেষ্টা করতে পারেন, কিন্তু আমি বলবো বিয়ের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে বিবাহিত জীবন, সেই বিবাহিত জীবনটাকে এনশিওর করে তারপরে কিন্তু বিয়েটা দেবেন। কিন্তু তার জন্য তো আগে প্রতিকারটা করতে হবে। সেটা ওনাদের। অবশ্যই, নিশ্চয়ই তাই। ঠিক আছে। বেশ, অনেক ধন্যবাদ। এবার আমি একবার একটুখানি বলবো যে একটা বুকিং নাম্বার এবং কনসালটেন্সি নাম্বার, দেখুন আমার ঠিক বাদিকেই নাম্বারটা যাচ্ছে, সেটা আপনাদের আরো একবার বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে নিন। 9830078634, আবারও বলছি 9830078634। দেখুন অনলাইনে বুকিং করতে পারেন, যে কোনো ধরনের সমস্যার কথা আপনারা জানতে পারেন, কারণ সবাই তো টিভিতে ফোন করে উঠতে পারছেন না। আসবো আলোচনায়। দেবদত্ত তো একটা ভালো কথা বললেন, সেটা হচ্ছে যে মেধা স্কিল থাকা সত্ত্বেও, বিশেষ করে আমরা দেখছি যদি পড়ুয়াদের কথা বলছি তো আজকে, তাদের জন্যই তো এরা তো পিছিয়ে পড়বে, হয়তো সেই মেধা অনুযায়ী সেই ফলটা না পাওয়া এবং সামগ্রিকভাবে কেরিয়ারটা ডাউন, কেরিয়ারের জায়গাটা ছুঁতে না পারা, এটা তো বিশাল দুটো সমস্যা। কেরিয়ার হয়, একটা হচ্ছে এডুকেশনাল কেরিয়ার, হ্যাঁ। আর একটা হচ্ছে প্রফেশনাল। একদম তাই। এডুকেশনাল কেরিয়ার কোনগুলো, যদি অনেকের ক্ষেত্রে মানে আমরা যেটা নিয়ে পড়াশোনা করি, প্রফেশনাল কেরিয়ার হচ্ছে যেটা নিয়ে যে পড়াশোনাগুলো করে আমরা আর্নিং এর জায়গায় যাই। আনি এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে এডুকেশনাল কেরিয়ার খুব ভালো, প্রফেশনাল কেরিয়ার ভালো না। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে এডুকেশনাল কেরিয়ার এসে লাইফে কখনো কেউ নোটিসই করেনি, কিন্তু প্রফেশনাল কেরিয়ার মারাত্মক জায়গায় গেছে। তো এই যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে লগ্ন। লগ্ন যদি কারোর ক্ষেত্রে উইক থাকে তাহলে তার লাইফের সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু সেগুলোকে নিতে পারে না। আচ্ছা। আবার এমন অনেক মানুষ আছে যে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে জন্মে কিন্তু লাইফে কিন্তু Shine করে গেছে। স্ট্রাইক করে গেছে, অ্যাচিভ করে গেছে। বেশ, আসবো, আমাদের সঙ্গে পরের কলার রয়েছেন, দেখবো তিনি কি বলতে চাইছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। আমার হ্যাঁ। মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, আপনার নিশ্চয়ই। মেয়ে? হ্যাঁ, হ্যাঁ বলুন। বলুন চটপট। 16/1/2008। 16? 16ই অগস্ট, হ্যাঁ। 16ই জানুয়ারি। 16ই ও, জানুয়ারি আচ্ছা। 2008, হ্যাঁ, রাত্রি 9:06। 9টা রাত্রির 9:06। জায়গা কোথায় জন্ম? জায়গা দিন। মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুরে। বুধবার ছিল, হ্যাঁ 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 সিংহ লগ্ন, মেষ রাশি, হ্যাঁ হ্যাঁ অশ্বিনী নক্ষত্র, কেতুর দশায় জন্ম। এখানে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্নে শনি কেতু, চতুর্থ স্থানে শুক্র, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে বুধ, রবি বুধ, সপ্তম স্থানে রাহু। ওর ক্ষেত্রে কিন্তু অ্যারোগেন্সি মারাত্মকভাবে বাড়বে, অনেক কথা ইদানিংকালেও কিন্তু চেপে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রেও কোথাও না কোথাও একটা গ্যাপ আপনি দেখতে পাচ্ছেন। কোন ক্লাসে পড়ছে ও? ও 25-এ উচ্চ মাধ্যমিক দিয়ে ড্রপ দিয়েছে, এখন ভাবছে জয়েন্ট দিয়ে কোন লাইনে গেলে ভালো হবে। প্রথম কথা হচ্ছে ওর লাইফের ক্যারিয়ারের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অন্য বিষয়গুলোর ওপর ওর অ্যাডিকশান কিন্তু বেড়ে যাচ্ছে। ওর লাইফে কিন্তু রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যেটা ওর ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা। যেটা আমি এক্ষুনি বলছিলাম, এডুকেশনাল ক্যারিয়ার, প্রফেশনাল Professional ক্যারিয়ার, career। দিস ইজ কল্ড প্রফেশনাল ক্যারিয়ার। আচ্ছা, একদম। যে বিএসসি নার্সিং দিয়ে কেরিয়ারটা কোন দিকে যাবে, তার মানে নার্সিংটা পড়ছে কিন্তু পড়াশোনা করার জন্য না, কেরিয়ার তৈরি করার Career-এর জন্য। জন্য, একদম। এইখানে দাঁড়িয়ে অনেকের ক্ষেত্রে, যেমন এর পড়াশোনা নিয়ে কোনোদিনও সমস্যা হয়নি, পড়াশোনায় মোটামুটি ভালো ছিল, কি তাই তো? হ্যাঁ 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 90% নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিক। একদম পড়াশোনায় ভালো ঠিক ছিল, তাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু গত বছর কি নার্সিং দিয়েছিল? না না দেয়নি। এই বছর দিতে প্রথম পারে। দিচ্ছে। না নার্সিং দেবে না, ও সাইটে জয়েন্ট দেবে। গত বছর জয়েন দিয়েছিল? আর গত বছর দেয়নি, গত বছর নিট দিয়েছিল। এ তো প্রত্যেক বছর মানে চেঞ্জ করছে আর কি, কি নিয়ে এগুলি ভালো হবে।
এই কনফিউশন এগুলো একদম কনফিউশন আমিও আমি কি বুঝছি বলছিলাম, কেন বলছিলাম হ্যাঁ। এডুকেশনাল কেরিয়ার নিয়ে কোনো সমস্যা হয়নি, সমস্যাটা কোথায় আসছে প্রফেশনাল প্রফেশনাল ক্যারিয়ার চুজের ক্ষেত্রে এই যে প্রফেশনাল কেরিয়ার নিয়ে ট্রমা, কোন দিকে যাব, স্কেয়ারসিটি, এই জায়গাটাতে আমি দিশা দেখতে পাচ্ছি না, দিশা দশা দেখতে পাচ্ছি না। এর মেন কারণ যেটা হয় সেটা হচ্ছে, এর জন্য যেটা সব থেকে বেশি রেসপন্সিবল থাকে সেটা হচ্ছে চতুর্থ স্থান আর দশম স্থান, দশা এখানে ভীষণ ইম্পর্টেন্ট। খুব এখানে vital। যেমন আমি একটা কথা বলি, এই করতে গিয়ে না ওর ক্ষেত্রে যেটা হবে ভীষণ পাজলড হয়ে যাবে, আপনারাও পাজলড হচ্ছেন, ওরও পাজলড হবে, বারবার ওর মত চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে কোথাও, তার কারণ হচ্ছে ওর ক্ষেত্রে কনফিডেন্সটা কোথাও না কোথাও ল্যাক করছে, বুঝে উঠতে পারছে না কি করবো। একদম। তাই হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছি ও কি কোন লাইনে গেলে ওর ভালো হবে এটা লাইন, বললে ভালো হবে। ওকে কোনো লাইন নয়, ওকে লাইন তৈরি কর, ওর লাইনটাই তৈরি নেই, লাইনটা যাবে কোথা থেকে, বেসিক জায়গাটা বুঝুন। এবছর আপনি একটা কাজ করুন, এবছর ওকে জয়েন্টটা দেওয়ার পর আমার সাথে বা কারোর সাথে যোগাযোগ করুন, তার কারণ হচ্ছে এবছর জয়েন্ট দেবে কিন্তু যে ধরনের রেজাল্ট আসার কথা সেই ধরনের রেজাল্ট আসবে না ওর ক্ষেত্রে, কারণ প্রিপেয়ারই নয়। বেশ, একেবারেই অনেক ধন্যবাদ জানাবো ফোনের জন্য। আরো একবার দিদি, যাতে এখনই বললাম যে বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, একটু বুকিং করবেন, কারণ এই প্রশ্নের বাইরে আমি জানি যে অন এয়ারে হয়তো অনেক প্রশ্ন আরো হয়তো মনের মধ্যে রয়েছে, সবটা তো এখান থেকে বলে দেওয়া সম্ভব নয়, তাই অবশ্যই এর বাইরেও যদি বিশেষ কিছু জানার থাকে অবশ্যই দেখুন আমার বাদিকে দুটো ফোন নম্বর যাচ্ছে, এখানে বুকিং করুন। কনসালটেন্সির জন্য অবশ্যই কিন্তু সবসময় দেবদত্তদার থাকছেন, এবং এছাড়া তো ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবার পেজে সেখানে তো রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর সব বিস্তারে আলোচনা। অনুষ্ঠানের শেষ লগ্নে আসবে দেবদত্ত যে এই যে দশা নিয়ে যেটা বলছিলাম, দশা হচ্ছে বাড়ির কর্তা, বাড়ির কর্তা বাজারে গেছে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। আচ্ছা, বাড়ির কর্ত্রী রান্না করতে জানে না, কিন্তু বাড়ির পরিচারিকা রান্না করতে জানে, তাতে করে কোনো সমস্যা নেই, ইলিশ মাছটা কিন্তু রান্না হবে। ঠিক আছে। আচ্ছা। আবার বাড়ির পরিচারিকা যে রান্না করে সে রান্না করতে জানে না, কিন্তু বাড়ির কর্ত্রী রান্না করতে জানে, তিনি ইনস্ট্রাকশন দিয়ে মোটামুটি ভাবে একটা রান্না করে ইলিশ মাছ রান্না হবে, কিন্তু বাড়ির কর্তাকে বলা হয়েছে ইলিশ মাছ আনতে, নিয়ে এসছে ভোলা মাছ, সেটা কি কখনো ইলিশ মাছ হবে? হবে না। অধিকাংশ ক্ষেত্রে প্রফেশনাল কেরিয়ার নষ্ট হয়ে যায় বাড়ির কর্তা মানে দশা অশুভ থাকে বলে। আচ্ছা, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা মনে করি আমাদের বোধহয় সময় আসছে, কোনোদিন একদিন সময় হবে সমস্ত কিছু, তো ব্যাপারটা হচ্ছে আমাকে জানতে হবে বেসিক জায়গাটা কোন খানটাতে। সেই জন্য আমি বারবার যে কথাটা বলি, কোন গাছের রুট যদি ঠিক না থাকে সে গাছ কখনো হবে না। একদম শেষ বেলায় বলবো যে একেবারে ঈশ্বর কিভাবে পথ দেখাচ্ছেন আমাদের, আর একই সঙ্গে ঠাকুরের জন্মতিথি 1 মার্চ, আমাদের মন্দির উদ্বোধন হচ্ছে 1 মার্চ। আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া দেখবেন এবং এটা নিয়ে পরেও আলোচনা করব, কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে আদর্শে আমরা এগিয়ে চলেছি, আপনিও আসতে পারেন সেই আদর্শে। ঈশ্বরের দরজা সবার জন্য একদম। আর শেষ বেলা অবশ্যই মৌনী অমাবস্যা আর বিশেষ কি কি থাকছে আমাদের মৌনী অমাবস্যার ক্ষেত্রে আমি একটাই কথা বলি, যদি মনে করেন, দেখুন দুটো সেক্টর এখানে খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে পড়াশোনা যারা করছে তাদের জন্য শেষ অপরচুনিটি, আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বছরের সব থেকে বড় প্রথম অপরচুনিটি। এটা তো দারুণ। সুতরাং এই জায়গাটাকে যদি কাজে লাগাতে পারেন, লাইফ একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, যে কোনো জায়গায় যত খারাপ অবস্থায় থাকুন না কেন। একদমই তাই। এবং সত্যি বলতে হয় শেষে, কারণ অনুষ্ঠানে প্রায় আমরা শেষ লগ্নে এসে গেছি, দেবদত্তদা এই যে এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ জানাবো। এবং অবশ্যই এবার তো মানুষকে ভাবতে হবে যে আমি কোনটা সুযোগ নেব আর কোনটা নেব না। অনেক ধন্যবাদ জানাবো, আজকে হাতের সময়টা ফুরিয়ে গিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে আপনাকে ঠিক করতে হবে, কারণ বলা যায় যে বছরের শুরুতে হয়তো এই সুবর্ণ সুযোগটা আমাদেরকে ঈশ্বর করে দিয়েছেন, এবার আপনার অপেক্ষা সেই সুযোগকে আপনি কিভাবে কাজে লাগাবেন। আজকে দেবদর্শন অনুষ্ঠান এখানে শেষ করছি। দেবদত্তদাকে আরও একবার ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং অবশ্যই প্রতি সোম এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6:35 আপনাদের সামনে আবারও হাজির হব, আর অবশ্যই আমরা আবারও ফিরবো অন্য দিনে। সঙ্গে থাকবেন।